গাজীপুরের ঠিক শাম ও মাঝে দাঁড়িয়ে আছে ছুপাইয়ের উচ্চ বিদ্যালয়। এটা কিন্তু শুধু একটা স্কুল না, এর সাথে জড়িয়ে আছে একটা অঞ্চলের ইতিহাস, একটা ঐতিহ্য। তো চলুন আজ আমরা এই ঐতিহাসিক স্কুলটার গল্পটা একটু কাছ থেকে শুনি আর জানার চেষ্টা করি কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা পুরো অঞ্চলের উত্তরাধিকার হতে পারে। একবার ভাবুন তো, একটা স্কুল কিভাবে একটা গোটা অঞ্চলের হৃদস্পন্দন হয়ে উঠতে পারে। ব্যাপারটা বেশ অবাক করার মতো, তাই না? চুপাইয়ের উচ্চ বিদ্যালয়ের গল্পটা ঠিক এমনই। চলুন এই অবিশ্বাস্য যাত্রার আরও গভীরে যাওয়া যাক। তো সবার আগে আমাদের জানতে হবে এই স্কুলটার ঐতিহ্য আর পরিচয় নিয়ে ঠিক কি এমন জিনিস আছে যা একে এতটা বিশেষ করে তুলেছে। বহু বছর ধরে, মানে কয়েক দশক ধরে, চুপাইয়ের উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের মানুষের জন্য একটা আলোর মশাল বা আলোকবর্তিকা হিসেবে কাজ করে আসছে। এখান থেকে শুধু পুঁথিগত বিদ্যাই দেওয়া হয়নি, হাজার হাজার ছাত্রছাত্রীকে জীবনের সঠিক পথ দেখানো হয়েছে। আর দেখুন, আজ তারাই সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আচ্ছা, এই স্কুলের পরিচয়ের মূল ভিত্তিগুলো কি কি? দেখুন, প্রথমত তো এর ঐতিহ্য আর সুনাম, যা বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এখানে শুধু পড়াশোনার উপর জোর দেওয়া হয় না, নৈতিক শিক্ষা আর শৃঙ্খলা হচ্ছে এখানকার অন্যতম ভিত্তি। তৃতীয়ত, বলা যেতে পারে এটা কৃতি শিক্ষার্থী তৈরির একটা আঁতুড়ঘর। আর সবশেষে, যে কোনো জাতীয় দিবস হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান, এই স্কুলটা এলাকার সবার জন্য একটা মিলন কেন্দ্র। বাইরের কথা তো হলো, এবার চলুন একটু স্কুলের ভেতরে ঢু মেরে দেখি ভেতরের পরিবেশটা কেমন, যা একে শিক্ষার একটা আদর্শ প্রাণকেন্দ্রে পরিণত করেছে। দেখুন, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আসল শক্তি কিন্তু এর পরিবেশ। চুপাইর উচ্চ বিদ্যালয়ে আছেন অনেক অভিজ্ঞ আর যত্নশীল শিক্ষক। পুরো ক্যাম্পাসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব গোছানো। লাইব্রেরি থেকে শুরু করে ক্লাসরুম সবকিছুই বেশ আধুনিক। আর এই সব কিছুর মিলিত ফল কি জানেন? প্রতি বছর এসএসসি পরীক্ষায় দারুণ সব রেজাল্ট। এই স্কুলে ছাত্রছাত্রীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য দুটো প্রধান রাস্তা বেছে নিতে পারে। একদিকে আছে বিজ্ঞান শাখা, যা ভবিষ্যতের ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরির পথ খুলে দেয়। আর অন্যদিকে আছে মানবিক শাখা, যা থেকে বেরিয়ে আসতে পারে ভবিষ্যতের শিল্পী, লেখক বা কোনো সমাজসেবক। একটা স্কুলের প্রভাব তো আর শুধু তার ক্যাম্পাসের চার দেয়ালের মধ্যে আটকে থাকে না, তাই না? চুপাইয়ের উচ্চ বিদ্যালয়ও ঠিক তেমনই। এটা পুরো সমাজের জন্যই নিবেদিত একটা প্রতিষ্ঠান। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন, স্কুলটা কিভাবে ধাপে ধাপে সমাজে প্রভাব ফেলে। প্রথমত, স্কুল একটা শিক্ষিত প্রজন্ম তৈরি করছে। এরপর কি হয়? এই শিক্ষিত মানুষগুলোই তো সমাজের উন্নয়নে কাজ করে, সমাজের হাল ধরে। আর সবশেষে তারাই নিজেদের অঞ্চলের ঐতিহ্য আর সংস্কৃতিকে আগলে রাখে, বাঁচিয়ে রাখে। মানে, খুব সহজ করে বললে, একটা স্কুলই কিন্তু একটা সমাজকে গড়ে তোলে। চুপাইয়ের উচ্চ বিদ্যালয়ের এই যে উত্তরাধিকার, এই যে লেগেসি, এটা কিন্তু কোনো একটা প্রজন্মে থেমে থাকেনি। এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলেছে। যদি এক কথায় বলতে হয় চুপাইয়ের উচ্চ বিদ্যালয় আসলে কি, বলা যেতে পারে এটা হলো ভবিষ্যতের কারিগর তৈরির একটা কারখানা। এখান থেকেই সেই মানুষগুলো তৈরি হয় যারা একদিনই দেশ আর সমাজকে নেতৃত্ব দেবে। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। আমরা চুপাইয়ের উচ্চ বিদ্যালয়ের যে গল্পটা দেখলাম, তার উপর ভিত্তি করে একটু ভাবুন তো, আসলে কিভাবে একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান একটা পুরো সম্প্রদায়ের, একটা গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। এর প্রভাবের শেকড়টা আসলে কতটা গভীরে।